আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 13ই এপ্রিল 2025 রোজ রবিবার। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও নতুনভাবে শুরু হয়ে যাবে বিরাট বড় পরিবর্তন। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং এদিকে অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলের ওপরে ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের তীব্র সতর্কতা জারি করেছে আবহাওয়াবিদরা। এছাড়াও বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে শিলাবৃষ্টির তাণ্ডব। তো কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে সেই ঝড় বৃষ্টি, কী জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে। প্রত্যেকটা জেলার বিস্তারিতভাবে আবহাওয়া আপডেট তুলে ধরবো, এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই মুহূর্তে চলে যাব উপগ্রহ রাডারে। তো সরাসরি রাডার থেকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের দু এক অঞ্চল এবং বরিশাল ও খুলনা বিভাগের দু এক অঞ্চলের আকাশ এই মুহূর্তে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো বাকি এদিকে দেখুন, এই রাডার থেকে দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চল জুড়ে ভারতের কলকাতার দিক থেকে একটি বড় অক্ষরেখা রয়েছে। এর জন্যই কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘের আনাগোনা চলছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিক থেকে মূলত। তবে আজ রাতের মধ্যে ভারতের খড়গপুর থেকে শুরু করে জমশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, এরপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এরপর নলহাটির আশেপাশ দিয়ে কিন্তু আজকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই মেঘের যদি শক্তিটা ধরে রাখতে পারে, তবে আজ রাতের মধ্যে কিন্তু মেহেরপুর থেকে শুরু করে খুলনার বেশ কিছু জেলা মানে যশোর, চুয়াডাঙ্গার আশেপাশ দিয়ে এবং রাজশাহীর কয়েকটি অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগ, রাজধানী ঢাকারও বেশিরভাগ জেলার আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার। শুধুমাত্র মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনার আশেপাশ দিয়ে সামান্য মেঘের আনাগোনা চলছে। বরিশালের পিরোজপুর, কাউখালী, জিয়ানগর এবং এদিকে খুলনার মোংলা, বাগেরহাটের দু এক অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার। সমুদ্রে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, নিম্নচাপটি এই মুহূর্তে কেটে গিয়েছে। তো সমুদ্র অঞ্চল পুরোপুরি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। নতুন কোনো নিম্নচাপ তৈরি হলেও সেটি কিন্তু এই মাসের শেষের দিকে তৈরি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তারপরে কথা না বাড়িয়ে প্রিয় দর্শক, সরাসরি বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো দেখুন, বৃষ্টিপাতের যে পূর্বাভাসটা দেখাচ্ছে আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা, খুলনা এবং এদিকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগের দু এক অঞ্চলে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, রবিবার সকালের পর থেকে দেখা যাচ্ছে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে সাতক্ষীরা, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর দিয়ে ঢাকার আশেপাশ দিয়ে এবং এদিকে সিরাজগঞ্জ এবং এদিকে হোমনা, কুমিল্লার আশেপাশ দিয়ে কিন্তু দু এক অঞ্চলে আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। তবে দুপুরের পর থেকে এই মেঘ কিন্তু কেটে যাবে। সারাদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে বিকেলের পর থেকে কিন্তু দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে মূলত কলকাতার দিক থেকে কলকাতা, খড়গপুর, এদিকে আরামবাগ থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিনগর, চন্দননগর, এদিকে কাটুয়া, সিউড়ি, নলহাটি, দুমকি, এরপর এদিকে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলের দিক থেকে কিন্তু একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে, যেটি পরবর্তী সময়ে রাজশাহী এবং দেশের বর্ডার অঞ্চল ধরে খুলনা অঞ্চলের দিক থেকে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা। তো দেখুন, রাজশাহী থেকে শুরু করে এদিকে লালপুর, পাবনা, ভাঙ্গুড়া, ভেড়ামারা, এরপর কুষ্টিয়া, এদিকে গোমস্তাপুর, এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে পুঠিয়া, নাটোর এবং এদিকে পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, এরপর দামোহদা, কোটচাঁদপুর এই অঞ্চলগুলো দিক দিয়ে কিন্তু সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তো সাথে থাকবে কালবৈশাখী ঝড়, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এদিকে দিনাজপুর অঞ্চলের দিক বা এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে রংপুর বিভাগের কিন্তু বেশ কিছু অঞ্চলে, পঞ্চগড়ের দিক দিয়ে কিন্তু কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা রাডারে দেখতে পাচ্ছি। তো এই হলো 13 তারিখ রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। তবে রাত্রিকালীন সময়ে রংপুরের অঞ্চলের দিক দিয়ে চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর, কালাহোড়, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, এদিকে দেখুন আসাম এবং মেঘালয় রাজ্যের বেশ কিছু অঞ্চলে, আলিপুরদুয়ার, কোচবিহার, এরপর এদিকে গৌহাটি থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের রাতের দিকে।
এছাড়া কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের কোনো জায়গাতে তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মুহূর্তে আমরা রাডারের ভিতরে দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, এদিকে দেখুন রাত 11টার পর থেকে সকাল 6টার মধ্যে এদিকে সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। ফিনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার, এদিকে ময়মনসিংহের নেত্রকোনা, মাদান এই অঞ্চলগুলোর দিক দিয়ে কিছু না বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। এবং গৌহাটির দিকে, ভারতের ওই অঞ্চলের দিকেও কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো 13 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকলেও 14 তারিখের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতের মাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাজশাহী থেকে শুরু করে ঢাকা অঞ্চল, ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে মকসেদপুর, মানিকগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ধামরাই, এদিকে দেখুন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, কাপাসিয়া, এরপর নগরপুরের আশেপাশ দিয়ে কিন্তু এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, এরপর এদিকে কালীহাটি থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা উঠে আসতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগে আগামীকাল বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও কিন্তু সোমবারের দিন থেকে সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী এই অঞ্চলগুলোর দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। দেখুন 15 তারিখের পর থেকে বিচ্ছিন্নভাবে এই ঝড় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তো এর পরবর্তী সময়ের দিক দিয়ে কিন্তু বরিশাল বিভাগে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও কাওয়াখালী, জিয়ানগর, বরগুনা, পিরোজপুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, লংগদু থেকে শুরু করে এদিকে মানিকছড়ি থেকে শুরু করে ভারতের আমবাসা, আগারতলা, ত্রিপুরা, আইজল এই অঞ্চলগুলোর দিক দিয়ে এবং এদিকে কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, এরপর এদিকে বেশ কিছু জায়গা জুড়ে যে আমরা চিহ্ন করে দিচ্ছি এই অঞ্চল জুড়েই কিন্তু ভারী বৃষ্টির কিন্তু একটা সতর্কতা দেখা যেতে পারে। এছাড়াও শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে আপনারা বৃষ্টিপাত দেখতে পারেন 14 তারিখের রাতের পর থেকে, এমনটা এই মুহূর্তে আমরা রাডারে পূর্বাভাসে দেখতে পাচ্ছি। তো আমরা সেটা শুধুমাত্র রাডারের পূর্বাভাস, শুধুমাত্র একটা অনুমান, এটা 100%ই যে বৃষ্টিপাত হবে এমনটা ধরে নেওয়া একেবারেই ভুল হবে। রাডারে দেখাচ্ছে যে হতে পারে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো পরিস্থিতি। তো প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের দিক দিয়ে 15 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। 13-14 তারিখে তেমন বৃষ্টিপাত না থাকলেও 15 তারিখের পর থেকে চট্টগ্রামের অঞ্চলগুলোতে আপনারা ঝড় বৃষ্টি দেখতে পারেন। পাশাপাশি প্রিয় দর্শক দেখুন 15 তারিখে খুলনা ও বরিশালের আশেপাশ দিয়ে 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাত্রিকালীন সময়। তবে 16 তারিখের পর থেকে যে বৃষ্টিপাত আসতে চলেছে এটা কিন্তু বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু রাডারের পূর্বাভাসে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। 16 তারিখের পর থেকে দেখুন দেশের উত্তর পূর্বাঞ্চল হয়ে কিন্তু বৃষ্টিপাত আসা যাওয়া করতে থাকবে, এমনটা কিন্তু সতর্কতা। এমন কোনো দিন নাই যেই দিন বৃষ্টিপাত হবে না। 16 তারিখের পর থেকে প্রত্যেক দিনই লাগাতার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বিকেলের পর থেকে রাতের মধ্যে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দেশের প্রায় 64 জেলা জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে এমন পূর্বাভাস। এছাড়াও ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের যে জেলাগুলি রয়েছে প্রত্যেকটা জেলায় কিন্তু মারাত্মক মানের ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের সতর্কতা দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।